আমার মুঠোর মধ্যে জিন, ভূত, প্রেত, পেতনি আর পরীও আছে। আমি দুনিয়াতে কাল জাদুর সব থেকে বড় জাদুকর সায়েন্সার জিঙ্গালু। ব্যাস, শেষবার বলছি, 20 দিনের সময় দিচ্ছি তোমায়। যদি তুমি রাজি না হও তো আমি তোমাকে জবরদস্তি শাদী করে নেব। না না, আমায় আমার স্বামীর কাছে যেতে দাও। আচ্ছা, তো যাও যাও। আমায় রক্ষা করো, আমায় আমার স্বামীর কাছে পাঠাও। ধোঁকা দিয়েছে কেউ আমায়, কেউ আমার প্রদীপ চুরি করেছে। এ কি হলো আমার খোদা? আমার মহল, আমার শহর কোথায় গেল? আমার শাহজাদি গুলাব শাহ কোথায় গেল? ও জিনেদের শাহেনশাহ, কোথায় তুমি? সাহায্য করো, আমার শাহজাদি গুলাব শাহ কোথায় গেল? ও বালুর কণা, আমায় বলো কোথায় আমার গুলাব শাহ? ও হাওয়া, ও নীরব আকাশ, তোমরা তো আমার দুনিয়া বরবাদ হতে দেখেছো। কেউ তো বলো আমার শাহজাদি গুলাব শাহ কোথায়? কেউ তো বলো, কেউ তো বলো, কেউ তো বলো। দাগাবাজ, ধোঁকাবাজ, মক্কার জাদুকর শাহজাদা আলাদিন, বল বল, কোথায় তোর শহর? কোথায় তোর মহল? কোথায় তোর বিবি শাহজাদি গুলাব শাহ? বল। আমি কিচ্ছু জানি না। মিথ্যে বলছিস, মিথ্যে বলছিস জাদুকর। আমি জাদুকর নই, অন্য কেউ আমার মহল অদৃশ্য করে দিয়েছে। ফের মিথ্যে? বল, তুই নিশ্চয়ই নিজের বিবিকে খুন করেছিস। বল। না না, আমি আমার প্রিয়তমা গুলাব শাহকে কেন খুন করব? বোকা বানাচ্ছিস আমাদের। বোকা বানাচ্ছিস আমাদের। তুই নিজের বিবিকে খুন করেছিস। না। সিপাহীরা গ্রেফতার করে না ওকে, নিয়ে চলো। কতল করা হয়েছে। কি বলছো ওজির আজম? শেহজাদি গুলাব শাহকে কতল করা হয়েছে? আমার বেটিকে কতল করা হয়েছে? জি হ্যাঁ আলম্পানা, আর খুন এমন করে করেছে যে লাখ চেষ্টা সত্ত্বেও শাহজাদি হুজুরের নিষ্প্রাণ দেহ খুঁজে পাওয়া যায়নি। কোন গাওয়ার দুরভিসন্ধি বজ্জাত এখনই হাজির করছি আলম্পানা। সালামত, আমায় অনুমতি দিন যাতে আমি এই খুনির গর্দান ওর শরীর থেকে আলাদা করে দিই। না,
আমি নিজে আমার তলোয়ার দিয়ে শরীর টুকরো টুকরো করে দেব। আমি এর বংশ আর বংশধরদের দুনিয়া থেকে মুছে দেব। বলো, কে ও জালিম বর্বর খুনি? আর এর মুখের উপর কালো কাপড় কেন? এ কাপড় এমন এক সত্যের ওপর পর্দা, যা দেখলে মনুষ্যত্ব বলে কিছু থাকবে না। মন ভেঙে যাবে, জীবনের স্পন্দন থেমে যাবে, মানুষের ওপর ভরসা চলে যাবে। হুজুর, এই কাপড় উঠিয়ে দিন, আর দেখুন এই নিষ্পাপ মুখের পেছনে কিরকম ভয়ঙ্কর খুনির মুখ লুকিয়ে রয়েছে। শাহ আলাদিন, জামাই, আশ্চর্যময়। আমার মেয়ের সোহার, নিজের বিবির খুনি। এ হতে পারে না উজির আজম, এ হতে পারে না। নিশ্চয়ই তোমার ভুল হয়েছে। আমার উপর যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছে, কিন্তু বুদ্ধি আর বোধের আঁচল এখনো আমি ছাড়িনি। আমি কি করে বিশ্বাস করব যে দরবারে আমি নিজের প্রিয় জামাই, নিজের মেয়ের স্বামীর সরতাজকে মোহব্বত আর সম্মানের হার পরিয়েছিলাম, তাকে আজ এই দরবারে সবার সামনে অপমানের শেকল পরিয়ে নিয়ে আসা হয়েছে। উজির আজম, তুমি যা কিছু দেখেছ আর বুঝেছ, তা নিশ্চয়ই ভুল, তা নিশ্চয়ই ভুল। এই গোলামের চোখ যা কিছুই দেখেছে তা সত্যিই আলমপানা। হুজুরের হয়তো মনে আছে যে এই গোলাম হুজুরের কাছে নিবেদন করেছিল যে এই জমির ওপর আকাশ প্রমাণ বিরাট শীষমহল, এই অঢেল হিরে মুক্ত সোনাদানা, হুজুর যার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, সে সবই দৃষ্টির ধোঁকা, জাদুর মায়াজাল ছিল। তাছাড়া জাদুর প্রভাব হামেশা থাকতে পারে না। কিন্তু হুজুর, গোলামের এই উপদেশ আপনি একটুও মানলেন না। আর আজ এমন দিন এসেছে যে না গুলিস্তান শহর আছে আর না আছে শীষমহল। নেহাতি আশ্চর্য ব্যাপার। সত্যি কি ওখানে তোমার শহর আর মহল নেই? না, নেই। উজির আজম ঠিকই বলেছেন। এবার আপনার বিশ্বাস হচ্ছে তো আলমপানা? তো কোথায় গেল তোমার শহর আর মহল? আমি কিচ্ছু জানি না। কি বলছো কি? কেন জানো না? আর যদি তুমি না জানো তো আর কে জানবে? আমি সত্যি জানি না। কেন জানো না? তোমার জীবন সাথী আমার বেটি কোথায়? কোথায় আমার বেটি? বলো, জবাব দাও, জবাব দাও, আমার বেটি কোথায়? এ আমায় নয়, আমার ভাগ্যকে জিজ্ঞাসা করুন, সেই এর জবাব দেবে। এই সব তকদিরের খেলা। আমি তকদিরের শৃঙ্খলে বাধা পড়ে গেছি। তকদিরের দোহাই দিয়ে নিজের অপরাধ ও দুর্বলতাকে লুকিয়ে রাখার খুব সুন্দর অজুহাত। হ মিথ্যাবাদী মক্কার। এ শাহ আলাদিন নয়, মজুর আলাদিনে। মজুর আলাদিন? হুজুর, এইডা আপনি শহরের ইজ্জতদার দোকানদার নুরতালাল রিজিকাইতে পারেন। জি হুজুর, এ আমারই দোকানেতে মজুরি করত। এ আলাদিন উজবানি নয়, আলাদিন দর্জিয়ে। এ কথা সত্যি, আর আমি এ কথায় গর্ববোধ করি যে আমি দর্জির বেটা আলাদিন মজুর। দর্জির বেটা মজুর? আমার জামাই? কত বড় জোচ্চোরে, ধোকাবাজে, জালিয়াত, দাগাবাজে। বাজিকর, জাদু করে। আমি জাদুকর নই। তুই জাদুকর নিশ্চয়। আমি জাদুকর নই। তুই নিশ্চয় জাদুকর।
তুই জাদুকর না হলে ওই মহল, ওই শহর, ওই দেশ, ওই ঠাট কোথা থেকে এলো? এ এক রহস্য, আর সে রহস্য আমি বলতে পারি না। ওই রহস্য শাহজাদিও জানে। তুই নিজের রহস্য না চাস তো না বল, কিন্তু দয়াহীন, নির্দয় আমার উপর দয়া কর। আমি তোকে আমার হৃদয়ের টুকরো ভেবেছিলাম, আর তুই আমার হৃদয়ের টুকরো টুকরো করে দিলি। আমি তোর সব দোষ মাফ করে দেব। আমি নিজের এই সিংহাসন, এ ভান্ডার, এই রাজত্ব দিয়ে দেব, কিন্তু তুই আমার বেটিকে ফিরিয়ে দে, আমার বেটিকে ফিরিয়ে দে। সন্তানি বাপের সব কিছু, তুই এ সম্পদ কেড়ে নিস না। এ হতভাগ্য বাপের উপর দয়া কর আলাদিন, আমার উপর তুই দয়া কর। আমাদের গুলাব শাকে দিয়ে দে, আমাদের বেটি গুলাব শাকে আমাদের দিয়ে দে। বিশ্বাস করুন হুজুর বাদশাহ সালামত, আমি সত্যিই জানি না যে গুলাব শাহ কোথায়। আমি তো নিজেই ওকে খুঁজে বেড়াচ্ছি। উজিরে আজম, যেমন করেই হোক ওকে জিজ্ঞাসা করো আমাদের প্রাণের বেটি কোথায়, ও বেঁচে আছে কি না। আমার জিজ্ঞাসা করার না শক্তি আছে, না সহ্য করার। হুজুর, আপনি বিশ্রাম করুন। এখন আমি বিচার করে আলাদিনকে তার উচিত শাস্তি দেব। হুজুর, আলাদিন মনে হচ্ছে মারা গেছে। নিয়ে যাও, আর ওর লাশ নিয়ে গিয়ে ফেলে দাও। রব্বুল আলামিন, আমার আল্লাহ, আমার মালিক, আমার দয়া সাগর, আমি নিজের বেটাকে স্বপ্নে দেখেছি যে আমার বেটার অবস্থা খুব খারাপ। আল্লাহ ওর উপর দয়া দান করো, ও মৃত্যুর মুখে। আরো সত্যি যদি মৃত্যুর মুখে হয়, ও আমার প্রিয় রসুল পবিত্র হাবিব মুহূর্তের মধ্যে ওর মৃত্যুকে জীবনে বদলে দিও। আর আমার বেটার ভাগ্য যদি মৃত্যুর ঘূর্ণিতে ডুবছে, তুমি নিজের দয়ার জোরে ওকে বাঁচিয়ে দিও। আমার পরবর্তীকার অদৃশ্য থেকে আমার বেটাকে সাহায্য করো, আমার বেটাকে সাহায্য করো। আমার পরবর্তীকার, আমার বেটাকে সাহায্য করো, সাহায্য করো আমার পরবর্তীকার। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ইয়া আল্লাহ, তোমায় ধন্যবাদ। ও আমার বয়োজ্যেষ্ঠ, আপনি আমায় বাঁচিয়েছেন। না হলে তো আমি মারাই যেতাম। আমি কে তোকে বাঁচাবার কারণ তুমি, আমায় যিনি হুকুম দিয়েছেন, যা মমতাময়ী এক মায়ের বেটা মৃত্যুর ঘূর্ণিতে ফেসে ডুবে যাচ্ছে, আর আমি এলাম। আল্লাহু আকবার। মায়ের দুয়ার কি ফল হয় দেখ। আজ এক মায়ের দুয়া মৃত্যুকেও হারিয়ে দিল। কিন্তু মৃত্যুর থেকেও খারাপ আমার জীবন। আমি বড়ই কষ্টে আছি বাবা। বেটা, দুনিয়াতে কষ্ট মানুষকে দুঃখ দিতে আসে না, বরং তাকে সাবধান করতে আসে। যখন জেনে বুঝেও মানুষ সামলায় না, তখন এই কষ্ট তার জীবনে কখনো শেষ না হওয়া বিপদের রূপ নেয়। কোথায় সেই তাবিজ যা আল্লাহর বান্দা সাহরায়ে দরবেশ তোকে দিয়েছিল? ও তো হারিয়ে ফেলেছি। আর আল্লাহর নামে পবিত্র কলাম যা ওই দরবেশ তোকে শিখিয়েছিল, ইয়া আল্লাহ আল্লাহ সামাদ মদদ কর, ও তো আমি ভুলে গেছি। ভুলে গেছিস তো ভোগ। আলস্য আরামে যে আল্লাহকে ভুলে যায়, তার এই পরিণামই হয়। যতদিন তুই কিছুই ছিলিস না, ততদিন সর্বদা মালিককে মনে করতিস। যখন মালিক তোকে সবকিছু দিলেন, তো তুই সবার আগে নিজের মালিককেই ভুলে গেলি। তোর নিজের ব্যক্তিত্ব, নিজের ঠাটবাট, নিজের জমি জায়গা, নিজের শহরই মনে রইল। আর মনে রইল না সির্ফ একটাই কথা, যে কে তোর মালিক, তোর পালনকর্তা, তোর অন্নদাতা, তোর রক্ষাকারী। তুই তাকেই ভুলে গেলি। আমি নিজের ভুলের জন্য খুবই অনুতপ্ত। আমার মূর্খতা ছিল। কিন্তু ও আল্লাহর দরবেশ, আমার এখন আপনার সাহায্যের দরকার। আমায় সাহায্য করুন, আমায় সাহায্য করুন আমার বয়োজ্যেষ্ঠ ও আমার সহৃদয় সর্বজ্ঞ। আমায় শুধু আপনি বলে দিন যে শাহজাদি গুলাব শাহ কোথায় আছে। ও বেঁচে আছে না মারা গেছে? বলে দিন ও বেঁচে আছে কিনা। কাঁদিস না, দাঁড়া, বলছি। আমার সর্দার স্বামী, এই জীবন খোদার দয়ার দান, আর আমি শুধু আপনারই। কিন্তু যদি ওই অপবিত্র শয়তান আমায় একবারও হাত লাগায়, তো আমি নিজেকে শেষ করে দেব। ও গুলাব শাহকে নয়, গুলাব শাহর লাশ পাবে। গুলাব শাহ, তোর বিবি আফ্রিকি জাদুকরে কবজায় আছে, আর ও আত্মহত্যা করতে যাচ্ছে। আমি ওকে কি করে বাঁচাতে পারি? আমায় শীঘ্র বলুন। ওই ভয়ানক জাদুকর কাল জাদু আর শয়তানি বিদ্যায় সবচেয়ে বড় শক্তিশালী জাদুকর। শয়তান ওর হাতের মুঠোয়। না, ও নিজে শয়তানের মুঠোয়, আর ওর শক্তির ভয়ে ঘাবড়াবি না। বেটা, সব থেকে বড় শক্তি তো সির্ফ আল্লাহর, আর কারুর নয়। বেটা, যেখানে আল্লাহর পবিত্র কলামের সামনে শয়তানও পালিয়ে যায়, সেখানে কাল জাদু তো কিছুই নয়। আত্মবিদ্যার সামনে কালো বিদ্যা দাঁড়াতেই পারে না। শুধু যদি পবিত্র মন নিয়ে পড়ো আর ফু দাও, তো কালো জাদু আর শয়তান উড়ে যাবে, জ্বলে যাবে, শেষ হয়ে যাবে। ইল্লিল্লাহ, ইল্লিল্লাহ। আমার মহতারম দরবেশ, আমার পথ নির্দেশক, আমায় আল্লাহর ওই পবিত্র কলাম বলুন। আমি লড়বো ওর সঙ্গে। লড়বার জন্য আল্লাহর পবিত্র কলাম সব থেকে বড় হাতিয়ার। শোন,
যখন তুই মুশকিলে পড়বি তখন বলবি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হুল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিহিল আযীম। ইনশাআল্লাহ তাআলা শয়তানের থেকে, জাদুর থেকে, জিন ভূত প্রেত সব বিপদ থেকে বেঁচে যাবি, নিরাপদে থাকবি। তারপর বলবি ইয়া আল্লাহ আল্লাহু সামাদ মদদ কর। ইনশাআল্লাহ তাআলা তোকে সর্বদা সাহায্য করবে আর তোর জিত হবে। দরবেশের এই চাটাই দিলাম তোকে, এ তোকে তোর গন্তব্যস্থলে পৌঁছে দেবে।